রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি খোদার যন্ত্রণায় উপর হয়ে পড়ে থাকতাম আর কখনো পেটে পাথর বেঁধে রাখতাম। একাদা আমি তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের রাস্তায় বসেছিলাম, যেখান দিয়ে তারা বের হতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। আমি এই উদ্দেশ্যেই তা করলাম যেন তিনি আমাকে কিছু খেতে দিয়ে পরিতৃপ্ত করেন, কিন্তু তিনি চলে গেলেন, কিছুই করলেন না। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তাকেও আমি সেই একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। তিনিও চলে গেলেন, কিছুই করলেন না। অতঃপর আবুল কাসেম অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমাকে দেখে তিনি মুস্কি হাসলেন। তিনি আমার চেহারা দেখে মনের কথা বুঝতে পারলেন এবং বললেন, হে আবু হির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত। তিনি বললেন, তুমি আমার সঙ্গে চলো। অতঃপর তিনি চললেন। আমি তার অনুসরণ করলাম। তিনি বাড়িতে প্রবেশ করলেন। অতঃপর আমি ভেতরে প্রবেশের অনুমতি চাইলাম। তিনি অনুমতি দিলে আমি প্রবেশ করলাম। তিনি ঘরে প্রবেশ করে একটি পেয়ালায় কিছু দুধ দেখে জিজ্ঞাসা করলেন, এ দুধ কোথা থেকে এসেছে? বাড়ির লোকজন উত্তর দিল, অমুক পুরুষ অথবা অমুক মহিলা আপনার জন্য হাদিয়া স্বরূপ দিয়েছে। তিনি বললেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, আহলে কুফার লোকদেরকে গিয়ে এখানে ডেকে আনো। রাবি বলেন, আহলে কুফা ছিল ইসলামের মেহমান। তাদের পরিবার পরিজন, ধন সম্পদ কিছুই ছিল না, আর এমন কেউ ছিল না যার উপর ভরসা করা যায়। যখন কোনো সদকার মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতো, তখন তিনি তাদের জন্য পাঠিয়ে দিতেন, নিজে সেখান থেকে কিছুই গ্রহণ করতেন না। আর যদি কোনো হাদিয়া আসতো, তিনি সেখান থেকেও এক অংশ তাদের জন্য পাঠিয়ে দিয়ে এতে তাদেরকে শরীক করতেন এবং নিজে এক অংশ গ্রহণ করতেন। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শুনে আমি হতাশ হয়ে পড়লাম। মনে মনে বললাম, এতটুকু দুধ দ্বারা আহলে কুফার কি হবে? আমিই এই দুধ পানের বেশি হকদার। আমি তা পান করলে আমার শরীরে শক্তি ফিরে পেতাম। যখন তারা এসে গেল, তখন তিনি আমাকে আদেশ দিলেন আমিই যেন তাদের দুধ পান করতে দেই। আর আমার আশা রইল না যে এ দুধ থেকে আমি কিছু পাবো, কিন্তু আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মান্য করা ছাড়া আমার আর কোনো গত্যন্তর ছিল না। সুতরাং আমি আহলে কুফার নিকট গিয়ে তাদেরকে ডেকে আনলাম। তারা এসে ঘরে প্রবেশের অনুমতি চাইল। তিনি তাদের অনুমতি দিলেন। তারা ঘরে এসে নিজ নিজ আসন গ্রহণ করলেন। তিনি বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এটি তাদের দাও। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে দিতে শুরু করলাম। এক ব্যক্তির হাতে দিলাম। সে পান করে পরিতৃপ্ত হলো এবং আমাকে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য ব্যক্তিকে দিলাম। সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। অতঃপর আমি অন্য একজনকে দিলাম। সেও তৃপ্তি সহকারে পান করে পেয়ালা ফেরত দিল। তৃতীয় জনকে দিলে সেও তাই করল। এভাবে আমি সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালাম। সবাই পরিতৃপ্ত হলো। তিনি পেয়ালা নিলেন এবং আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বললেন, হে আবু হুরায়রা। আমি বললাম, আমি হাজির হে আল্লাহর রাসূল। তিনি বললেন, এখন আমি আর তুমি বাকি। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন হে আল্লাহর রাসূল। তিনি বললেন, বসে পড়ো এবং পান করো। আমি বসে পান করলাম। তিনি পুনরায় বললেন, পান করো। আমি পান করলাম। তিনি একথা বলতেই থাকলেন। অবশেষে আমি বলতে বাধ্য হলাম যে, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছে, আমার পেটে আর জায়গা নেই। তিনি বললেন, তাহলে আমাকে দাও। আমি তাকে দিলে তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং বিসমিল্লাহ বলে বাকি দুধ পান করলেন। সহিহ বুখারী হাদিস ৬৪৫২। শিক্ষা ১. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচক্ষণ। তিনি তার সাহাবীদের মুখ দেখেই তাদের অন্তরের অবস্থা বুঝতে পারতেন। ২. বসে পান করা সুন্নাত। ৩. বিসমিল্লাহ বলে পান করতে হবে। ৪. আমন্ত্রিত ব্যক্তির অনুমতি না নিয়ে বাড়িতে প্রবেশ করবেন না। ৫. পরস্পর ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য হাদিয়া প্রদান করা সুন্নাত। ৬. বিপদগ্রস্ত বা অভাবগ্রস্তদের সাহায্য করা মুমিনদের অবশ্যই কর্তব্য।